आ आ मेरा कुछ सामान तुम्हारे पास पड़ा है, পড়েই রইল সব সুরেলা সামান। থেমে গেল ৮ দশকের সঙ্গীত সফর, পঞ্চমে বিলীন হলেন আশা। সুরের আকাশ হারালো আরেক সঙ্গীত নক্ষত্রকে। প্রয়াত হলেন কিংবদন্তি সঙ্গীত শিল্পী আশা ভোঁসলে। দিদি লতার মতোই ৯২ বছরে না ফেরার দেশে চলে গেলেন আশা। শেষ হয়ে গেল সুরেলা জগতের এক সোনালী অধ্যায়। পরিবার সূত্রে খবর, শনিবার সন্ধ্যায় হঠাৎই অসুস্থ বোধ করেন শিল্পী। সঙ্গে সঙ্গে তাকে ভর্তি করা হয় মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে। রাতে হাসপাতাল সূত্রে জানা যায় হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। রবিবার হাসপাতাল থেকে জানানো হয় মাল্টি অর্গান ফেলিওরের কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আশা। इनका आज निधन हो चुका है। कल सुबह 11 बजे वो जहाँ रहती थी कासा ग्रैंड लोअर परेल, वहाँ पर जिनको अंतिम दर्शन लेने हैं वो आप वहाँ आइए। और 4 बजे कल दोपहर को शिवाजी पार्क में इनके अंतिम संस्कार होंगे। 1933-এর 8ই সেপ্টেম্বর মহারাষ্ট্রের সাংলিতে এক সঙ্গীত পরিবারে জন্ম। বাবা দীননাথ মঙ্গেশকর ছিলেন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী। আর তার সন্তানদের কণ্ঠে সুর থাকবে না, তা কি হয়? দিদি লতা মঙ্গেশকরের মতো গানের সাধনা শুরু হয় আশা ভোঁসলেরও। 1943 সালে মাত্র 10 বছর বয়সে মারাঠি ছবি মাঝাবলে প্রথম প্লেব্যাক করেন। 1948-এ হিন্দি ছবি চুনারিয়াতে প্রথম গান গাওয়া। তারপর আর ফিরে তাকাননি। একদিন লতার বোন থেকে সবার আশা হয়ে উঠলেন তিনি। মোহাম্মদ রফি, মুকেশ, কিশোর কুমার, মান্না দে, লতা মঙ্গেশকরদের পাশাপাশি একটা সময় আশা ভোঁসলেরও নাম মুখে আনতে শুরু করল দেশবাসী। রফির সঙ্গে তার কণ্ঠে ও হাসিনা জুলফোবালি, তারপর দম মারো দম, পিয়া তু আব তো আজা, চুরা লিয়া হে তুমনে। যদি বলিউডের মন চুরি করে থাকে তাহলে চোখে চোখে কথা বলো যেন বাঙালির মনে কথা হয়ে দাঁড়িয়েছিল। তাছাড়াও আর কত রাত একা থাকব কথা হয়েছিল, আজও গুনগুন করে বাঙালি। এইভাবে ৮ দশকেরও বেশি সময় ধরে যে কণ্ঠের জাদুতে কোটি কোটি মানুষের হৃদয় জয় করেছেন তিনি। ক্যাবারে থেকে ক্লাসিক্যাল, গজল, ভজন থেকে আধুনিক মেলোডি, সব ক্ষেত্রে সমান দক্ষ ছিলেন। রবিবার নিস্তব্ধ হয়ে গেল সেই মায়াবী কণ্ঠ। A very sad day for all of us, and looking up to her like Ma Saraswati, her contribution is, you cannot describe in words. Asha ji was really such an iconic singer. কিন্তু আমি এটাই বলবো that without Asha ji Bhosle's songs আমার কোনো শো হয় না। আমার মা না পাগলের মতন ভক্ত ছিল। আমি মনে করি আশা ভোঁসলের যা গান আছে আর সব ভাষায়, সেটা আজীবন থেকে যাবে। তারা অভিনয়ের থেকে শুরু করেছেন, সেখান থেকে শেষে একেবারে আজকের প্রজন্মের সঙ্গেও গান গেয়েছেন। এটা ইতিহাস। বিভিন্ন ভাষা ও ঘরানায় অসংখ্য গান গেয়েছেন আশা ভোঁসলে। তার সঙ্গীতে মুগ্ধ হননি এমন কেউ আছেন নাকি? তাঁর প্রয়াণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে লিখেছেন, ভারতের অন্যতম আইকনিক ও বহুমুখী প্রতিভার অধিকারী শিল্পী আশা ভোঁসলের সুরের যাত্রা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে এবং বিশ্ব জুড়ে অগণিত মানুষের হৃদয় স্পর্শ করেছে। তিনি প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবেন এবং তার গান মানুষের জীবনে চিরকাল প্রতিধ্বনিত হতে থাকবে। আশার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, গায়িকা হিসেবে তিনি ছিলেন এক অনুপ্রেরণা, যিনি প্রজন্মের পর প্রজন্ম আমাদের হৃদয়ে রাজত্ব করেছেন। পরিবার সূত্রে খবর, সোমবার সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত বাড়িতে রাখা থাকবে শিল্পীর দেহ। সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন তার ভক্তরা। বিকেল 4টে শিবাজি পার্কে সম্পন্ন হবে শেষকৃত্য। এটা মনে হচ্ছে যেন একটু ধরে রেখেছিলাম, তবুও আর থাকলো না, সবকিছু চলে গেল মনে হচ্ছে যেন। জানতাম যে কোনোদিনই পৌঁছতে পারবো না, তবে চেষ্টা করবার যে একটা ইচ্ছে জাগতো মনের মধ্যে ওনাদেরকে শুনে, সেটাও আর থাকলো না, চলে গেল। একটা দেশলাই কাঠি জ্বালাও, তাতে আগুন পাবে, কিন্তু শিল্পীকে আর পাওয়া যাবে না। আর তিনি কখনো বলবেন না আজ যাই, আসবো আরেক দিন। বলবেন না ফিরে এলাম দূরে গিয়ে। अभी न जाओ छोड़कर दिल अभी भरा नहीं বলে হাজার ডাকলেও
কিন্নর কণ্ঠ সাড়া দেবে না আজ। झूठे नैना बोले साची बतिया झूठे नैना আবির দত্ত, পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।